হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরফাত মম বলছি। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে এবং এটা আমার সেকেন্ড ব্লগ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন, যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আমরা ঈদে কক্সবাজার গিয়েছিলাম প্লেনে করে এবং ট্যুরটা অনেক ভালো ছিল এবং আমার নতুন নিউ একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আমার লাইফে যোগ হলো। এবং প্লেনে ওঠা সবারই একটা স্বপ্ন থাকে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করেছে। কখনো তো আকাশপথে জার্নি করা হয় না, সবসময় বাসে ট্রেনে এই ধরনের এতেই জার্নি করা হয়েছে। কখনো তো আমাদের বাসে জার্নি করা হয় না, এই প্রথম বাসে জার্নি করা, ট্রেনে এই প্রথম আমাদের বিমানে জার্নি করা হলো এবং খুবই এক্সাইটেড ছিলাম ব্যাপারটা নিয়ে। আসলে বিমানের জার্নিটা কীরকম সবাই সবসময় শুনতাম যেগুলো অনেক বোরিং জার্নি, বাট আমার কাছে ভালো লাগছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের বড় বড় বিশাল বিশাল আকারের প্লেন। আসলে কাছ থেকে কখনো দেখার সুযোগ হয় না, এরকম কাছ থেকে দেখলাম এবং মোবাইলটা বের করে ভিডিও করে নিলাম, যাতে ভিডিওগুলো পরে দেখতে পারি। আমার ছেলেও খুব এক্সাইটেড ছিল ব্যাপারটা নিয়ে। ও তো এত বড় বড় বিমান কখনো দেখে নাই, কাছ থেকে ও দেখতেছিল, আমরাও কিছু ছবি তুলে নিচ্ছিলাম। এখানে বিভিন্ন রকমের প্লেন আছে, দুবাই যাওয়ার প্লেন, অন্যান্য কান্ট্রিতে যাওয়ার বিভিন্ন প্লেন এবং অনেক যাত্রী ছিল বিমানবন্দরে। আমরা সকাল 8টার দিকে এখানে এসে পৌঁছালাম এবং আমাদের ফ্লাইট হচ্ছে 9টায় এবং ফ্লাইটটা খুবই মজাদার ছিল এবং আরামদায়ক ছিল, কারণ মাত্র আধা ঘন্টায় 9:30টায় প্লেন ছাড়ছে। আমরা 10টা 5-এ দিয়ে কক্সবাজার পৌঁছালাম। প্লেন জার্নিটা খুবই আরামদায়ক ছিল, কিন্তু ভিতরে আর কি সময় কাটতেছিল না, খুব বোরিং লাগতেছিল। রোজার দিন আরও না খেয়ে সকালবেলা তো কিছু খাওয়া হলো না রোজা, তাই ওনারা কিছু নাস্তা দিয়েছিল, ওগুলো নাস্তাগুলো আর নেওয়া হয় নাই। এবং দেখতে পাচ্ছেন ভিউ আপনারা, এগুলো অনেক সুন্দর একটা জায়গা এবং বিভিন্ন রকমের প্লেন আছে বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার জন্য। আমরাও খুব দেখতেছিলাম প্লেনগুলো, আসলে তো কাছ থেকে কখনো দেখা হয় না। জায়গাটাও খুব সুন্দর, ভালো লাগলো। যখন আমাদের প্লেনটা যখন উড্ডয়ন করলো তখন তো খুব ভয় লাগতেছিল, আসলে সিট বেল্টটা খুব টাইটভাবে বেঁধেছিলাম, কিন্তু আসলে ওরকম কোনো খারাপ লাগে না বা ভয় কিছুই হয় না, যেরকম ভাবতেছিলাম যে হয়তো খুব বেশি ভয় পাবো, প্লেন উপরে উঠলে কীরকম লাগে না লাগে, দেখলাম যে না, স্বাভাবিক, একদম স্বাভাবিক বাসের মতোই লাগছে, মনে যে বাসে আছে আসলে। কোনো নড়া নেই চড়া নেই, খুব ভালো লাগলো। কতক্ষণে যে কক্সবাজার গিয়ে পৌঁছালাম আসলে বলতে পারতেছি না। সব কিছু মিলে দিলে জার্নিটা খুব ভালো ছিল, আধা ঘন্টা 35 মিনিটের মতো। আমাদের কিছু নাস্তা দেওয়া হয়েছে, একটা স্যান্ডউইচ আর কিছু খেজুর মনে হয় দেওয়া হয়েছিল, আর মনে নেই আসলে সামথিং কিছু দেওয়া হয়েছিল এবং ওগুলো আমরা নিয়ে নিলাম, নিয়ে তারপরে আমার ছেলেকে খাওয়াই দিলাম। আমাদের খুব ভালো লাগছিলো আসলে জার্নিটা। আপনারাও গেলে কখনো কক্সবাজার গেলে আসলে খুব শর্ট টাইমে কক্সবাজার গিয়ে পৌঁছাতে পারবেন। আসলে এই যে বাসে, এসি বাসে যাওয়া বা ট্রেনে যাওয়া অনেক লং জার্নি, এতে আপনার শর্ট টাইমে খুব সুন্দরভাবে পৌঁছাতে পারবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্লেনের কাছে এসে পড়েছি। ওরা কিছু ছবি তুলে নিল বাবা ছেলে।